দীর্ঘদিন ধরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল জবাব সামলেছেন আইনজীবী সঞ্জয় বসু। রাজনৈতিক ও আইনি মহলে তিনি পরিচিত ছিলেন অভিষেকের ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণে বদল এসেছে। সূত্রের দাবি, এখন আর অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর আইনজীবী মক্কেলের সম্পর্ক নেই। এমনকি আগেই তিনি স্পষ্ট করেছিলেন ভবিষ্যতে আর অভিষেক ব্যানার্জির হয়ে মামলা লড়বেন না। আর ঠিক এই পরিবর্তিত প্রেক্ষাপটেই নতুন করে চর্চায় উঠে এসেছে সঞ্জয় বসুর নাম। রাজনৈতিক মহলের নজর কাড়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি। এই যে ছবিটি আপনাদের দেখাচ্ছি, এই ছবিতেই নতুন করে একটা সমীকরণ তৈরি হয়েছে। বিরোধী শিবিরের অন্যতম মুখ ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দীর্ঘ বৈঠকে দেখা গিয়েছে সঞ্জয় বসুকে। সূত্রের খবর, প্রায় 2 ঘন্টা ধরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এই 2 ঘন্টা ধরে তাদের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাই এখন রাজনৈতিক মহলে জল্পনার আগুনে ঘি ঢেলেছে। সঞ্জয় বসু শুধু একজন আইনজীবী হিসেবেই নয়, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির একাধিক আলোচিত মামলার সঙ্গে যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন। কয়লা পাচার মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ, একাধিক সংবেদনশীল ও উচ্চ পর্যায়ের মামলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শুধু তিনি নন, এই মামলাগুলির তদন্ত প্রক্রিয়ায় তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন সময় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। ফলে তার কাছে থাকা তথ্য ও অভিজ্ঞতা নিয়ে আগ্রহ বরাবরই বেশি। অন্যদিকে ঋতব্রত ব্যানার্জি বর্তমানে শাসক ও বিরোধী দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে উঠে এসেছেন। বিশেষ করে ঋত ব্লক এবং কালীঘাট তৃণমূল শিবিরের মধ্যে মতপার্থক্য নিয়ে রাজনৈতিক চাপানুতোর বাড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিধানসভায় দ্বিতীয় দিনের অধিবেশনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় ঋতব্রত ব্যানার্জিকে। অধিবেশন চলাকালীন একাধিকবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দিকেও কড়া অবস্থানের ইঙ্গিত যায় বলে রাজনৈতিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রীও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তাকে চাটনৃত বলে থাকেন, আবার কখনো কখনো বালিশ চাটাও বলে থাকেন। এরপরই আরও একটি রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ ঘটনার বিষয় আপনাদের বলি। বিধানসভায় বক্তা হিসেবে ঋতব্রত ব্যানার্জির নাম বাদ পড়ে যায় বলে খবর। অনেকেই মনে করছেন দলের ভেতরে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসছে এবং পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই আবহেই সঞ্জয় বসু ও ঋতব্রত ব্যানার্জির দীর্ঘ বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা বহুগুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে যেহেতু সঞ্জয় বসু একসময় অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, তাই তার সঙ্গে বিরোধী শিবিরের এক গুরুত্বপূর্ণ মুখের বৈঠককে সহজভাবে নিতে পারছে না রাজনৈতিক মহল। অনেকের মতে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, আবার কারো মতে এর পিছনে থাকতে পারে আরও গভীর রাজনৈতিক বা কৌশলগত সমীকরণ। অন্যদিকে অতীতে অভিষেক ব্যানার্জি এবং ঋতব্রত ব্যানার্জির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও রাজনৈতিক মহলে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের রং বদলেছে। দলীয় রাজনীতির টানাপোড়েনে দুজনের অবস্থানও ভিন্ন পথে গিয়েছে বলে মনে করা হয়। অতীতে একাধিকবার ঋতব্রত ব্যানার্জি প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির সংগঠন ও নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন। কখনো সংগঠনের কাঠামো নিয়ে, কখনো বা সরাসরি রাজনৈতিক কটাক্ষ করে তিনি আলোচনায় এসেছেন। এবং বলে রাখি, এটা ভোট পরবর্তী, রেজাল্ট পরবর্তী পরিস্থিতিতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম সাসপেন্ড করার পর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাত ধরে এই ঋতব্রতকে দলে আনেন এবং দলের মানে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের মাথা করে দেন কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে রাজনীতি এমন একটা বিষয়, পরিস্থিতি যখন বেগতিক, যখন পাল্টেছে, তখন নিজেকে বাঁচাতে বা নিজের পিঠ বাঁচাতে যে একসময় সাহায্য করেছিল পরম বন্ধু হিসেবে, সেই পরম বন্ধুকেই বলা যেতে পারে বা সেই পরম মিত্রকেই এখন ছুরি মারছেন এই ব্যক্তি। যাই হোক, তো সেই নিয়ে কুণাল বা কালীঘাটপন্থী তৃণমূলের যারা নেতারা রয়েছেন তারা তো কটাক্ষ করতে ছাড়ছেন না, যদিও সেই সংখ্যায় তারা খুবই কম। এই পরিস্থিতিতে সঞ্জয় বসুর সঙ্গে তার বৈঠককে ঘিরে একটা
রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছেন অনেকে, বিশেষ করে যেহেতু সঞ্জয় বসু নিজেও একটি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত শীর্ষ পর্যায়ের ব্যক্তি। তাই এই বৈঠকে তথ্য, রাজনীতি ও কৌশল তিনটি দিকই একসঙ্গে মিশে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের পর একের পর এক বদল আমরা দেখেছি। সরকারি পর্যায়ে যেমন রদবদল দেখেছি, পুলিশি পর্যায়ে যেমন রদবদল দেখেছি, তেমন দলীয় পর্যায়ে তৃণমূল কংগ্রেস ভেঙে যেতে দেখেছি, দল বদলু দেখেছি এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে তৃণমূল থেকে অন্য দল ভেঙে তাদের সাংসদরা এনসিপিআই দল গঠন করেছে এবং এই তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়ে গিয়েছে বিধানসভায়। অর্থাৎ এরই মাঝে এই মুহূর্তে আরও একটি বিতর্ক, আরও একটি জল্পনা সৃষ্টি হয়েছে। সঞ্জয় বসু অর্থাৎ তিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মামলায় কিন্তু সঞ্জয় বসু তিনি লড়াই করেছিলেন। অর্থাৎ সেই সঞ্জয় বসুকে নিয়ে এই মুহূর্তে কিসের জল্পনা? মূলত যে পশ্চিমবঙ্গের বিধানসভার এই মুহূর্তে স্বীকৃত, অর্থাৎ কোর্টের তরফ থেকেও বলা হয়েছে এবং বিধানসভার স্পিকার তারাও বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে লিডার অফ অপোজিশন মানা হবে এবং এলওপি হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। যদিও বা সঞ্জয় বসু তিনি কয়েকদিন আগেই, অর্থাৎ যখন সরকার পরিবর্তন হয় 4 তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের যে রেজাল্ট প্রকাশ হয়, সেই রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু তারা একটা বিষয় নিয়ে সঞ্জয় বসু সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়তে চান না। অর্থাৎ তারপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা এবং এই দেখা এবং সাক্ষাৎ এবং বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র মারফত খবর রয়েছে তার সঙ্গে দেখা হয়েছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার মধ্যে কি কি বিষয় রয়েছে? অবশ্যই রাজনৈতিক কিছু বিষয় এবং ব্যবসায়িক কিছু বিষয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় বসু তার বিভিন্ন ব্যবসা রয়েছে আইনজীবীর পেশা ছাড়াও, তার মিডিয়া কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বিষয়। তবে কি সেটাকে বাঁচাতে বা বিষয়টাকে লঘু করতেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, যাতে এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন বা অপোজিশন লিডার হিসাবে তিনি শুভেন্দু অধিকারী পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দিতে পারেন বা বিজেপি অব্দি এই বার্তাটা পৌঁছে দিতে পারেন। সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা চলছে এবং এমনটাও দেখা যেতে পারে যে আগামী দিনে সঞ্জয় বসু তার কাছে বিভিন্ন তথ্য রয়েছে, যেহেতু তিনি আইনজীবী হিসাবে কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই তথ্য কি তাহলে প্রকাশ পেয়ে যাবে, ফাঁস হয়ে যাবে? সেই বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে জোর চর্চা চলছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।